হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দারিংবাড়ির তৃতীয় দিনে কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম, আর এটাই ছিল দারিংবাড়িতে আমাদের লাস্ট দিন। তো আমরা এখন এই হোটেল স্নো ক্রিকের মালিকের সাথে কথা বলবো, অর্থাৎ তিনি এনার সাথে একটু জেনে নেবো যে এই জায়গাটা সম্বন্ধে এবং এই হোটেল সম্বন্ধে কিছু তথ্য। আপনারা হয়তো অনেকেই জানেন হোটেল স্নো ক্রিক দারিংবাড়ির একমাত্র বাঙালি হোটেল। এখানে আমি একমাত্র বাংলা জানি, এছাড়া অন্য কেউ আর বাংলা জানে না। এই জায়গাটা কান্ধামল, জেলার নাম কান্ধামল। তার নাম কারণ হচ্ছে এখানকার যে আদিবাসী তাদের উপজাতিদের নাম হচ্ছে কান্ধা উপজাতি। এদের নাম অনুযায়ী এই জেলার নাম হয়েছে কান্ধামল। আর এদের ভাষা কিন্তু কুই ভাষা, হিন্দি, বাংলা, উড়িয়া এরা কিছুই জানে না, কুই ভাষা। এদের টোটাল জেনারেশনকে নিয়েই আমি আমার হোটেলে কর্মচারী রেখেছি, এদেরকে দিয়ে আমরা কর্মস্থান চালাচ্ছি আমরা। আর যেটা হচ্ছে গিয়ে আপনার আমাদের এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ যারা আসবেন বাঙালিদের খাবার পাবেন, শুক্তো দিয়ে শুরু করে একদম মুগের ডাল, মাছ, যা যা চাইবেন আপনার বাঙালি খাবার সেটাই কিন্তু পাবেন। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ওয়াইফাই কানেক্ট দারুণ সুন্দর বুক করেছিলেন। দাদাকে এই 2-3 দিন আমি একদমই পাইনি, আজকে শেষ দিন। উনি সম্বোধনা জানালেন আমাদেরকে এইভাবেই, এবং এটার জন্য এই যে আহ্বানটা আমাদের করেছেন এবং এত অতিথির মতো, মানে একটা নিজের বাড়ির লোকের মধ্যে যে এরকমভাবে একটা মানুষ, একটা হোটেলের মানুষ এরকম করতে পারে, সেটা একদম সাংঘাতিক ব্যাপার আমাদের কাছে, খুব বড় প্রাপ্তি এটা আমাদের কাছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই হোটেলের গাড়িগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এছাড়া কালকে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটা ট্রাভেলারও এনাদের আছে, একটা না, 2-3টে, সেটা আজকে অলরেডি বেরিয়ে গেছে। আমরা সারা বাজারগুলো কোথাও দারিংবাড়ি লেখা কিছু পাইনি যে নিয়ে যাবো স্মৃতি হিসাবে, কিন্তু আজকে দাদা এটা আমাদের দিলেন। থ্যাংক ইউ। শেষের দিনে আমাদের অনেক কটা ভালো ভালো স্পট দেখার ছিল, সেগুলোর জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমরা যে প্যাকেজের মধ্যে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে এখানে ছোট্ট করে শেয়ার করে দিলাম, পজ করে চাইলে তোমরা দেখে নিতে পারো। রাস্তায় যেতে যেতেই আমরা খুব সুন্দর একটা স্পট দেখতে পেলাম, যেটা একটা ভিউ পয়েন্ট ছিল, খুবই সুন্দর লাগছিল সামনে থেকে। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের আজকের দিনের প্রথম স্পট, মৃদুমন্দ ওয়াটারফল। সেটা অনেকটাই নিচের দিকে ছিল, আমাদের অনেকটা নিচে অবধি যেতে হয়েছিল, কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল আর খুব শান্ত ছিল, পুরো নিস্তব্ধ ছিল। আমরা এখানে অনেক ছবি তুললাম, তারপরে অনেক ভিডিও করলাম, খুব সুন্দর লেগেছে এই জায়গাটা। এই ওয়াটারফলটা বন্ধ করা আছে, তার কারণ হচ্ছে এখানে কেউ একজন মারা গেছে। আমাদের সেকেন্ড স্পটেও একটা ওয়াটারফল ছিল, যেখানে আমরা সেরকম কিছু দেখতে পাইনি, কিন্তু বর্ষাকালে গেলে আশা করা যায় তোমরা এখানে সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে। এরপর আমরা তৃতীয় স্পটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তৃতীয় স্পট ছিল একটা বৌদ্ধ মনিস্ট্রি। এর ভেতরে প্রবেশ মূল্য ছিল মাথাপিছু 5 টাকা করে। মনিস্ট্রির ভেতরটা ছিল প্রচুর গাছপালায় ভরা, আর তাছাড়াও ছোট ছোট ছেলেরা এখানে খেলে বেড়াচ্ছিল। কিন্তু একদম ভেতরে যে মন্দির, সেখানে তো ভিডিও করা অ্যালাউ ছিল না, সেই কারণেই আর সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু ভেতরটা খুবই সুন্দর আর খুবই শান্ত।
এখানে যে পতাকা ঘেরা জায়গাটা দেখছো, এখানে কিছুদিন আগেই ওদের কোনো অনুষ্ঠান হয়েছিল, যার জন্যই এরকম সুন্দর করে একটা জায়গা তৈরি করা রয়েছে। এরপর আমরা আমাদের 4th স্পটে চলে গিয়েছিলাম, যার নাম ছিল খাসাদা ওয়াটারফল। সেটা বেশি নিচে অবধি যেতে হয়নি, সামনে থেকেই দেখা যাচ্ছে। দেখো, এখানে প্রচুর লোক এনজয়ও করছে। এই ওয়াটারফলটাতেই আমরা একটু বেশি পরিমাণে জল দেখতে পেয়েছিলাম। বাকিগুলোতে প্রায় গরমের জন্য অতটা বেশি জল আমরা পাইনি দেখতে, কিন্তু এইটাতে আমরা বেশ ভালো পরিমাণে ওয়াটারফলটাকে উপভোগ করতে পেরেছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের সেদিনকার 5 নম্বর স্পটে, যেটা ছিল তপ্তপানি হট স্প্রিং। সেখানে গিয়ে দেখতে পেলাম যে এখানে মন্দির রয়েছে এবং তার পাশে একটা ছোট মতন জায়গা রয়েছে, যেখানে নাকি জল ফুটন্ত অবস্থায় রয়েছে। এতটাই গরম ছিল এই হট স্প্রিংটা, ওপর থেকেই দেখা যাচ্ছে জলগুলো প্রায় ফুটছে। আজকের দিনে আমাদের শেষ গন্তব্য ছিল গোপালপুর সি বিচ, আর আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে আশেপাশে দেখো প্রচুর হোটেল রয়েছে, এখানে এসে তোমরা স্টে করতে পারো। খুব সুন্দর একটা বিচ আর খুব পরিষ্কারও রয়েছে। অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমাদের খুব ভালোই লেগেছে। দিনের শেষটা আমাদের খুব সুন্দর কেটেছে সমুদ্রের ধারেই বসে। Mr. Fuzzy to the sky. Mr. Fuzzy to the sky. The summer was alive, going to the end. সুন্দর একটা সানসেট উপভোগ করে আমাদের আজকের মতন এই 3 দিনের জার্নি শেষ হয়েছিল। খুব সুন্দরভাবে আমাদের বিচে সময়টা কেটেছিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমাদের 3 দিনের ট্রিপ শেষ হলো, আবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।